মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের পর স্কুলে অর্থাৎ একাদশে এবং কলেজে ভর্তি হওয়ার পালা। কলেজের অ্যাডমিশন পোর্টাল এখনও খোলেনি, যেটা সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল। স্কুলে একাদশের ভর্তি পর্ব শুরু হয়েছে, কোথাও হয়েছে আবার কোথাও মেরিট লিস্ট চলছে। তো এরপরে যাতে উচ্চশিক্ষাতে অর্থনৈতিকভাবে বাধা না হয় বা আর্থিক বাধা না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তোমাদের জন্য অনেকগুলি স্কলারশিপ দিয়েছে। অর্থাৎ যাতে কোনো অর্থনৈতিক প্রতিবন্ধকতা তোমাকে পিছিয়ে না দিতে পারে, তুমি স্বচ্ছন্দে পড়াশোনা করতে পারো, তার জন্য তোমাকে আর্থিকভাবে হেল্প করার জন্য কতগুলি স্কলারশিপ চালু করেছেন। তো এরকম আজকে 5টি মূল স্কলারশিপ যেগুলি ভীষণ ভীষণ পপুলার এবং অ্যাপ্লাই করলেই টাকা পাওয়া যায়, সেই বিষয়গুলি ডিসকাস করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কেমন পার্সেন্টেজ নাম্বার আছে, অর্থাৎ তোমার যোগ্যতা অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করলে বিভিন্ন পরিমাণে টাকা পাবে, সেটা হয় ইয়ারলি কিংবা মান্থলি। এই অ্যাপ্লাই কিভাবে করবে, কোথায় করবে, তুমি তোমার পার্সেন্টেজ কি, তুমি শুধুমাত্র পাস করেছো কিনা, অর্থাৎ পাস করলেই অ্যাপ্লিকেশন করা যাবে এবং স্কলারশিপ পাওয়া যায়, সেই বিষয়েই আজকের ভিডিও। সুতরাং একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ বিষয়ের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এই ভিডিও তোমাকে বেশ খানিকটা হেল্প করবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এটা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ। একাদশ থেকে পিএইচডি পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের স্টুডেন্টরা এতে অ্যাপ্লিকেশন করতে পারে। তবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমরা জানব, টাকার অ্যামাউন্টটাও জানব। তোমাদের এই বিষয়টা বলে রাখি যে 2024 সালে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, এর আরেকটা নাম আছে বিকাশ ভবন স্কলারশিপ। তো এটা গত বছর নভেম্বর মাসে একটু লেট করে এই পোর্টালটি খুলেছিল। এই পোর্টাল কিন্তু এখনও খুলেনি। এর আপডেট দিতে থাকবো, অর্থাৎ কখন খুলছে বা কখন অ্যাপ্লিকেশন করা যাবে, তার জন্য চ্যানেলে অবশ্যই চোখ রাখবে। এই স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ SVMCM, এই স্কলারশিপটির জন্য ন্যূনতম 60% মার্কস পাওয়া অত্যন্ত জরুরি। যদি আমি মাধ্যমিকের কথা ভাবি তাহলে 420 ন্যূনতম বা তার বেশি, 419 হলে হবে না। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 60% মানে বেস্ট 5-এ 300 এটা পেতে হবে, অর্থাৎ 300 299 হলে কিন্তু হবে না। তো এটা হলো তোমার শিক্ষাগত যোগ্যতার বিষয়। পারিবারিক আয় অর্থাৎ তোমার পরিবারের আয় বার্ষিক 2.5 লক্ষের বেশি হওয়া চলবে না, অর্থাৎ 2.5 লক্ষের কম হতে হবে। টাকার পরিমাণ ক্লাস 11 এবং 12-এ 12,000 টাকা ইয়ারলি, অর্থাৎ মান্থলি 1,000 টাকা। তোমার আর্টস কমার্স এতে 12,000 টাকা ইয়ারলি, সায়েন্স হলে 18,000 টাকা। তবে টাকার পরিমাণ ক্লাস অনুযায়ী চেঞ্জ হতে 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 96 পর্যন্ত, অর্থাৎ 96,000 পর্যন্ত হয়ে থাকে। অবশ্যই এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অনলাইনে। তোমার যখন আমরা এই স্কলারশিপ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব, তখন কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি কি লাগবে, এই বিষয়গুলো অবশ্যই ডিসকাস করব। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপে যারা 60% পাওনি তাদের জন্য এই স্কলারশিপ, অর্থাৎ 50-এর বেশি 60-এর কম
এমন জায়গায় নম্বর পেয়েছো তাদের জন্য এই স্কলারশিপ। তাহলে যদি আমি মাধ্যমিকে ধরি 7টি সাবজেক্ট 50%, মানে 350 থেকে 419 পর্যন্ত। আর এইচএসের ক্ষেত্রে 250 থেকে 299 মার্কস পর্যন্ত। এই অর্থাৎ এই মার্কসের পাওয়া স্টুডেন্টরা বিবেকানন্দ না করবে নবান্ন স্কলারশিপ। অর্থাৎ বোর্ড পরীক্ষায় 50% অ্যান্ড অ্যাবাভ 60% মার্কস হতে হবে। এখানে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এটা তো খুব জরুরি। তোমার পারিবারিক ইনকাম এক্ষেত্রে 1,20,000-এর বেশি হওয়া চলবে না। পদ্ধতি অবশ্যই অনলাইন, পূর্বে অফলাইনে ছিল, এখন পদ্ধতিটা অনলাইনে হয়েছে গত বছর থেকে। বছরে 10,000 টাকা, এই টাকা তোমাকে স্কলারশিপ হিসাবে দেবে। তৃতীয় গুরুত্বপূর্ণ স্কলারশিপ ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ। মূলত কেন্দ্রীয় সরকারের যে উদ্যোগ, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে যে সমস্ত ছাত্রছাত্রী খুব দুর্বল কিন্তু মেধাবী, তাদের জন্য এই স্কলারশিপ চালু করেছে। প্রতি বছর 1 লক্ষ স্টুডেন্টকে, সারা ভারত জুড়ে 1 লক্ষ স্টুডেন্টকে এই টাকা দেওয়া হয়, অর্থাৎ এই স্কলারশিপ দেওয়া হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অ্যাপ্লাই করলে 12,000 টাকা ইয়ারলি পাওয়া যায়। এটা তোমাকে যেমন একটা তথ্য দিই, 2021-22 থেকে 2025-26, অর্থাৎ এই কতকগুলি অর্থবর্ষে 1827 কোটি টাকা স্কলারশিপ বিভিন্ন স্টুডেন্ট পেয়েছে। এখানে পারিবারিক আয় 3.5 লক্ষ টাকা পর্যন্ত হলেই এই স্কলারশিপে আবেদন করা চলবে। যে কোনো ছাত্রছাত্রী এখানে আবেদন করতে পারো, তবে মার্কস 60%, SC STদের জন্য 5% রিল্যাক্সেশন, অর্থাৎ তাদের ক্ষেত্রে 55%। এটা হলো তোমার ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ, নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ওএসসি স্কলারশিপ, এই যতগুলো স্কলারশিপ বললাম এখনও একটাও চালু হয়নি। এদের মধ্যে ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ দ্রুত চালু হবে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে। তবে খেয়াল রাখতে হবে, এই স্কলারশিপগুলি পাওয়ার জন্য মূলত যেগুলো রাজ্য সরকারের, সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কোনো স্কুলে বা কলেজে বা তোমার বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হবে। আমরা চলে আসি 4 নম্বরে, ওএসসি স্কলারশিপ। ওএসসি স্কলারশিপের দুটো বিষয় রয়েছে, একটা প্রি ম্যাট্রিক, একটা পোস্ট ম্যাট্রিক, অর্থাৎ 9, 10, 11, 12 এই 4টে ক্লাসের জন্য। তাছাড়া 5, 6, 7, 8 এদের জন্য কিন্তু এই স্কলারশিপ পাওয়া যায়। মূলত এই স্কলারশিপ SC, ST এবং OBCদের জন্য। জেনারেল কাস্টের স্টুডেন্টরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। তবে এই স্কলারশিপের 2025 সালের আবেদন কিন্তু শুরু হয়েছে, পোর্টালে গেলেই তুমি দেখতে পাবে। এখানে টাকা পাওয়ার পরিমাণ কিন্তু বিভিন্ন ধরনের। এখানে আশ্রম হোস্টেল আছে, নর্মাল হোস্টেল আছে, তারপর স্কুলে যাতায়াতের মাধ্যমে যারা পড়াশোনা করে, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যামাউন্ট রয়েছে। আমি স্ক্রিনে সে তথ্যটা দিলাম, দেখে নেবে। মোটামুটি 12,000 টাকা প্রতি বছর এই টাকাটা পাওয়া যায়। অবশ্যই অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে। এরপরে আমরা চলে আসি আমাদের আজকের শেষ যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপটি কিন্তু মাইনরিটি কমিউনিটিদের জন্য, অর্থাৎ মুসলিম, জৈন, শিখ, খ্রিস্টান, পার্সিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। আবেদনকারীর বাবা মা অর্থাৎ পরিবারের ইনকাম সর্বাধিক 2 লক্ষ টাকা, আর কিছু কিছু ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা পর্যন্ত। প্রি ম্যাট্রিক,
পোস্ট ম্যাট্রিক এটা তো 2 লক্ষ টাকা, আর মেরিট কাম মিন স্কলারশিপের জন্য 2.5 লক্ষ টাকা ম্যাক্সিমাম পারিবারিক ইনকাম। এখানে ক্লাস 1 থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পিজি সমস্ত ক্লাসের স্টুডেন্টরা, ডিপ্লোমা কোর্সের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারে। এই আবেদনের জন্য একটা শর্ত হলো যে 50% তোমার প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ আগের বছরের ক্লাসের 50% নাম্বার পেতে হয়। এখানে 11,000 থেকে 16,500 টাকা পর্যন্ত বিভিন্ন ক্লাসে, যেটা বললাম না, অ্যামাউন্ট বিভিন্ন রকম, এই আবেদন করা যায়। তোমাদের স্কলারশিপ সম্বন্ধে একটা দেখবে আমার চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে বিভিন্ন বিষয়ে স্কলারশিপ সম্বন্ধে জানতে পারবে। আজকে এই পর্যন্ত, আশা করি অনেকটাই উপকৃত হয়েছ। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।